আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সকাল থেকে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস করেছেন। नबी रहमत हक बन के आए ईद मिलादुन्नबी मरहबाया मरहबाया मरहबा मिसले फारस जल जले हो नजद में ज़िक्र आयात बेलादत कीजिए मरहबाया मरहबाया मरहबा रहमतल लिल आलमीन बेलादत है हबीब किबरिया के उठो मोमिन सलाम मुस्तफा की या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह तुम जय नूरे रबी निकले दने रसबी तुम ना तशाबी या नबी अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह गौसे आज़म इमाम तुक़ा वन्नका गौसे आज़म इमाम तुक़ा वन्नका जलवाए शान कुदरत फैला गौसलाम मुस्तफा जाने शमे बज में हिदायत फैला खोजगान ख्वाजा गरीब नवाज मुश्किल कुशा हाजत रवा आका गौसुल आज़म महमूदुल्लाह मजीब भंडारी आला हजरत सदरुल फाज़िल और इमाम गाज़ी शेर बांग्ला चौरबी सिरकुटी ख्वाजा तैयब शाह बानिए जश्न जुलूस ईद मिलादुन्नबी आका तैयब शाह जिनके हर हर आदा सुन्नत मुस्तफा वैसे पीरे तरीक़त फैला ओ सलाम मुस्तफा फैला को सलाम शमे बज में हिदायत फैला अस्सलाम सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना ओ कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीआ खसालिही
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সকাল থেকে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস করেছেন। আজকে আমাদের এলাকায় একটি সামাজিক আনুষ্ঠানিকতা আছে, আপনারা অবশ্যই সেখানে দাওয়াত গ্রহণ করেছেন, ওখানে শরিক হবেন। আমরা আজকের এই জুলুসের শেষ আনুষ্ঠানিকতা এই মসজিদে শেষ করব। আমরা আপনাদের ধৈর্যচ্যুতি করাবো না। আমাদের আখিরি মিলাদ ক্যাম্প শেষ, আখিরি মোনাজাত পর্যন্ত 2টা পর্যন্ত আপনারা সময় নিব। 2টা বাজে আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের আজকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবরুক গ্রহণ করে মসজিদ থেকে বের হতে পারবেন, এবং আমরা সহ আমাদের যে সামাজিক আনুষ্ঠানিকতা আছে ওখানে আমরা সহ অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে যে 2020 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস আয়োজন করছি, আপনাদের সহযোগিতায় আজকের এই জশ্নে জুলুসের সমাপনী অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি শমশের আলী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম আল কাদির হুজুর সাহেবকে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শমশের আলী জামে মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফয়জুল কবির সিরাজি সাহেবকে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য জনাব আব্দুল মালিক মেম্বার সাহেবকে, জনাব শফিউল আজম মেম্বার সাহেবকে, জনাব আব্দুল মালিক মেম্বার সাহেবকে, জনাব ডাক্তার আজিমুল হাসান সাহেবকে, জনাব মুক্তিযোদ্ধা আলী আজম সাহেবকে, জনাব আবুল নসর সাহেবকে, জনাব গৌসিয়া কমিটির সভাপতি জনাব আরকান গনি সাহেবকে, অপরাপর সকল মুরব্বীদেরকে আমরা সম্মানিত বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আগে বলছি, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি বক্তাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করব। সর্বপ্রথম আমি গৌসিয়া কমিটির সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আরকান গনি সাহেবকে সংক্ষিপ্ত আকারে আজকের জুলুসে অংশগ্রহণকারী এবং জুলুসের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে 2টি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। উপস্থিত, আজকে জুমাবারে জুমার নামাজ শেষে আল হাসনাইন স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের সমাপনী মজলিসের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের খতিব সাহেব এবং সর্বস্তরের মুসল্লিবৃন্দ, মহান রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রাব্বুল আলামিন আমাদের কাছে তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ প্রেরণ করতেছি এবং মুসানাফারাবাসীর সকল মুসল্লিদের আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আপনারা সকাল থেকে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা সম্মিলিতভাবে র্যালি বের করেছি এবং জুমার নামাজ শেষে এ পর্যন্ত আমরা উপনীত হয়েছি। পবিত্র কোরআনের পাক থেকে আমি একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি বরকতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে দুনিয়াবাসী, তোমরা ওই দিনটির কথা স্মরণ করো। তো আমরা জানি
365 দিনে 1 বছর। তো এখানে কোন দিনের কথা স্মরণ করতে বলা হয়েছে? এখানে মুফাসসিরে কেরামগণ, অধিকাংশ মুফাসসিরে কেরামগণ উল্লেখ করেছেন যেই দিন প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, ওই দিনকে স্মরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো আমরা ওই দিনকে স্মরণ করার জন্য প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই দিনকে স্মরণ করার জন্য আমরা মুসানাফারাবাসী একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। আজকের এই সমাবেশে যারা আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে যেভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত হয়েছেন, আমি সবার প্রতি আবার আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এরপরে যে সমস্ত বক্তারা বক্তব্য রাখেন ওনারা শুধু শুভেচ্ছা বিনিয়োগ করবেন। আমাদের সময় যেহেতু আর 8 মিনিট মতো সময় আছে, 2টা বাজার। তো এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র শমশালাই জামা মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার আজিমুল হাসান সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সমাপনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ও মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকাল থেকে এই পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের র্যালি এবং এই মিলাদ কিয়ামের জন্য অপেক্ষা করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধৈর্য ধারণ করার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। এবং আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে বসেছেন, শুনেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার এই শুভেচ্ছা বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করবেন অত্র এলাকার নির্বাচিত মেম্বার জনাব শফিউল আলম মেম্বার সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আজকে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে, আমাদের এলাকার আবাল বৃদ্ধ, ছোট বড় সবাই, ছোট ছেলে মেয়ে সবাই মিলে যে ঈদে মিলাদুন্নবী র্যালি আয়োজন করেছে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আল হাসনাইন স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত বিগত বছরেও তারা এভাবে উদযাপিত করে আসছে, এখনও করতেছে। আমি আশা করব তারা যেন ভবিষ্যতেও আরও সুন্দর, আরও বড় পরিসরে করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল মালিক মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিলাদুন্নবীর জুলুসের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমাদের এই নবী প্রেমিক মুসল্লি একরাম, আসসালামু আলাইকুম। আর নবী আগমনীতি এই পর্যন্ত আর রুজুর হলে যেন আর বাইনে গয়াত কইয়ের কিছু বুঝাই। আর বাংলা অমি মানুষ হলে যেদূর আগমনীতি এই পর্যন্ত জানি, কিন্তু হইলেন গোড়া দিনে শেষ হইতুনু। তবে একখান কথা জানি, এনেখান কম পর হাত একখানা মধ্যে সেমিকে করে হইল। আর কোরবানের ঈদ, ঈদুল ফিতরের ঈদ উগ্র গোষ্ঠী ব্যাকিন দেখতারে, কিন্তু কোরবানের ঈদের মধ্যে সামডার হয়েছে ভাই, আর ঈদুল ফিতর ঈদের মধ্যে ওই কি হয় ফিতারা ভাই, এই গোষ্ঠী বিহীন ভাই যে খুশি হয়, কিন্তু আর ঈদে মিলাদুন্নবী বিহীনরে তারা দেন না পারে, কিনলে হইন পারি। তো এর মধ্যে তারা বিরিয়ানির আয়োজন করি। তো ভবিষ্যতে তারা গোষ্ঠী বেরো অনুরোধ করছেন যে আর এই মিলাদুন্নবীর যেন তারা এই লাইক করে এবং অনুধাবন করে। আসসালামু আলাইকুম, সবাই ধন্যবাদ জানাই আর বক্তব্য শেষ করলাম। মারহাবা। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান শমশালাই জামা মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফয়জুল কবির সিরাজি সাহেবকে।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খতিব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, SSTV সম্মানিত প্রতিনিধি, উপস্থিত মুসল্লিবৃন্দ এবং মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন শুনবেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং শুনেছেন আল হাসনা স্মৃতি সংসদ বিগত 2000 সাল থেকে ঈদের সেরা ঈদ, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সৌন্দর্য র্যালি, আলোচনা এবং বিভিন্নভাবে এই অনুষ্ঠান পরিচালনা করে আসছে। আমি আমার পক্ষ থেকে তাদের এই মহতি উদ্যোগের জন্য, এই সৃজনশীল উদ্যোগের জন্য এবং পরকালের নাজাতের উছিলা হবে এমন একটি উদ্যোগ অব্যাহত রাখার জন্য আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে আমাদের যখন মৃত্যু হবে তখন আমাদের সাথে কবরে যাবে না আমাদের মা, যাবে না আমাদের বাবা, যাবে না আমাদের ভাই, যাবে না আমাদের বোন, কিন্তু প্রিয় নবী আমাদের কবরে উপস্থিত হবেন। প্রিয় নবী থাকবেন হাসরে এবং নসরে। আমি প্রিয় নবীর একজন গোলাম হিসেবে মনে করি, পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি এক হাতে দেওয়া হয়, আর এক হাতে যদি আরেকজনকে প্রিয় নবীর গোলাম হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি দান করে, আমি মনে করি পৃথিবীর সমস্ত সম্পদ হাতে পাওয়ার ব্যক্তি থেকে আল্লাহ পাক যাকে নবীর গোলাম হিসেবে স্বীকৃতি দান করবেন সে অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহর নবীর প্রিয় গোলাম হওয়ার জন্য আল হাসনা স্মৃতি সংসদ বিভিন্নভাবে তাদের ইসলামী কার্যক্রম চালিয়ে আসছে। সেজন্য তাদেরকে আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং বিগত সময় থেকে এই অবধি এবং ভবিষ্যতে আল্লাহ পাক আমাকে যতদিন বেঁচে রাখবেন তাদের এই সুন্দর মহতী উদ্যোগে আমার সমর্থন সহযোগিতা দেওয়ার আশাবাদ ব্যক্ত করে এবং আজকে সকাল থেকে আমরা যারা উপস্থিত হয়ে এই র্যালিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনেছেন। উনি আমাদের সুন্নিদের বড় একটা আকীদার কথা বলেছেন। আমরা সুন্নিরা নবীর গোলাম। এই নবীর গোলাম এটা যদি কোনো বাতিল সম্প্রদায় বলে তাহলে বলবে নির্ঘাত শিরিক, ইমান চলে গেছে, শিরিক হয়ে গেছে, এরকম বলবে। আমরা নবীর গোলাম, এটা আমাদের বড় পরিচয়। কবর হাসরে এটা আমাদের নাজার ছিল। আমাদের সবার আকীদা যাতে এটাই হয়, আমরা নবীর গোলাম যাতে দুনিয়ায় পরিচিত চাই, সেটা যাতে কবর হাসরে পরিচয় দিতে পারি। আল্লাহ জানে আমাদেরকে সে তৌফিক দান করেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে উপস্থিত ছিলেন, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমরা এই আয়োজন করছি, কিছু তাবরুকের ব্যবস্থাও করছি। আমাদের এই আয়োজন তাবরুকের পিছনে যাদের বেশি অবদান ওনারা হলেন আমাদের প্রবাসীরা। তিনারা একজনও এখানে উপস্থিত নাই, কিন্তু প্রবাস থেকে ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ওদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। তো সকালে ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। আমাদের মরহুম মুরব্বী যারা বিগত সময়ে আমাদের এই জুলুসে শরিক হয়ে আমাদের সাথে শরিক সামিল হয়ে কবরে চলে গেছে, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের খতিব মহোদয়, এই পর্যায়ে আমি খতিব মহোদয়কে আখিরি মোনাজাত পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতিহা পড়ে একটু সবাই ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদুন, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. সম্মানিত উপস্থিতি, 9 রবিউল আউয়াল ঢাকার মধ্যে জশ্নে জুলুস এবং 12 রবিউল আউয়াল জামিয়া আহমদিয়া সিনিয়া মাঠে জশ্নে জুলুস আগামী 26 তারিখ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনারা 23 তারিখ ঢাকার মধ্যে যারা যেতে পারেন ইনশাআল্লাহ গৌসিয়া কমিটির ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা যেতে পারবেন। এবং চট্টগ্রামের জুলুস 12 তারিখ 12 রবিউল আউয়াল শরীফ 26শে আগস্ট ইনশাআল্লাহ যথা নিয়মে অনুষ্ঠিত হবে। আপনারা সকলের প্রতি দাওয়াত রইল। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
या करमल खल्क माले मन अलूद बिही सवाक इंद हुलूलिल हादिसिल अममी या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वगफिर लना मा मज़ा या वासिअल करमी रब्बना करीम अल्लाह तुम्हार माहबूब नबी রসুলাল্লাহ সাল্লাম আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে মহব্বত নিয়ে আল্লাহ প্রতি বছরে নিয়ে আল্লাহ তোমার মাহবুব নবীকে পেয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী তাবারুকাতের ব্যবস্থা করেছেন জিকির আজকারের ব্যবস্থা করেছেন জুলুসের ব্যবস্থা করেছেন আল্লাহ নবীর উসিলায় আমাদের ইবাদত বন্দেগী রুকু সিজদা তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাত সমুদায় ইবাদত বন্দেগী রব্বুল আলামিন তুমি নবীকে হাদিয়া দিয়ে আল্লাহ নবীর উসিলায় আমরা জুমার নামাজ পেয়েছি রব্বুল আলামিন আজকের জুমার নামাজ নবীজির মিলাদের উসিলায় কবুল করুন আল্লাহ আল্লাহ এই মিলাদুন নবীর মধ্যে যারা শ্রম দিয়েছেন মেহনত দিয়েছেন আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ যেভাবে আল্লাহ শরীক শামিল হয়েছেন বিশেষ করে প্রবাসী ভাইদের হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা পরিচালনা পরিষদ এসেছেন আল্লাহ লেখাবাসী এসেছেন আবাল বিদ্যা বনিতারা এসেছেন আল্লাহ মা বোনেরা হাত তুলেছেন রব্বুল আলামিন আমরা যেন আল্লাহ সচ্চা আশিক রাসূল হতে পারি আল্লাহ নবীর মোহাব্বত গৌসুজ্জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আইনি ঈমান আল্লাহ নবীর মোহাব্বত হলে তোমার মোহাব্বত হবে আল্লাহ আল্লাহ নবীর মিলাদ নবীর উসিলায় আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগীর মধ্যে মোহাব্বত দান করুন আল্লাহ আল্লাহ এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করুন আল্লাহ আল্লাহ যারা পরিচালনা করেন আল্লাহ এলাকাবাসী সকলের আন্তরিকতা মোহাব্বত আল্লাহ সকলের 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত হাদিয়া এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার বাগান কবুল করুন আল্লাহ আল্লাহ ওনাদের মুরব্বীরা যারা যেখানে কবরবাসী হয়েছেন প্রত্যেকের রূহে মুবারকে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল ঈমান ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ কয়েকজন ভাই আল্লাহ জটিল কঠিন বিমারে আক্রান্ত বিদেশের মধ্যে আল্লাহ তাদেরকে তুমি শেফা দান করো আল্লাহ দুনিয়ার চিকিৎসা যেখানে সমাপ্ত আল্লাহ তোমার মাহবুব নবীর উসিলায় আল্লাহ সর্বদিন বুসরিক আল্লাহ তুমি যেভাবে সেবা দান করেছো মাহবুব নবীর আল্লাহ উসিলায় মিলাদুন নবীর উসিলায় আল্লাহ আমাদের ভাইদের দেশে বিদেশে ভাইদের যারা অসুস্থ আছে তাদেরকে সেবা দান করুন আল্লাহ আল্লাহ কার কি হাজাত আছে কার কি ফরিয়াদ আছে কার কি পেরেশানি আছে আল্লাহ মিলাদুন নবীর উসিলায় সকলের ফরিয়াদ মোনাজাত দরখাস্ত কবুল করুন আল্লাহ আল্লাহ সকলের হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ আমাদের পঞ্জগানা নামাজি বানায়া দাও আল্লাহ আল হাসানাইন পরিষদ আল্লাহ হক কমিটি গৌসিয়া কমিটি আঞ্জুমান কমিটি আল্লাহ যত ধরনের আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতের সংগঠন রয়েছে সুন্নিয়তের সংগঠন রয়েছে এলাকাবাসী সকলকে কবুল করুন আল্লাহ আল্লাহ মসজিদকে জাহাজ বানিয়ে আল্লাহ আমাদের ইমাম খতিবকে আল্লাহ মাঝি বানিয়ে তোমার নবীর দরবারে যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ কবরে হাসরে নয়নে শয়নে স্বপনে তোমার মাহবুব নবীর দিদার নসিব করো আল্লাহ একবার হলে জীবনে মদিনার জমিনে গিয়ে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তোমার ঘরে গিয়ে লব্বাইক বলার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের আখেরি ফরিয়াদ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাব আল্লাহ তোমার মাহবুব নবীকে দেখে দেখে আমাদের সকলের মুখে মুখে জারি করে দিয়ে কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।